টানা বৃষ্টিতে চট্টগ্রামে অধিকাংশ নিচু এলাকা তলিয়ে গেছে। পাশাপাশি ভারী বৃষ্টিতে নগরীর অক্সিজেন এলাকায় ভেঙে গেছে একটি ব্রিজ। এর ফলে একপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আমরা আগে জেনেছি যে কাতালগঞ্জ আবাসিকের বেশ কিছু এলাকা ডুবে গিয়েছে, এখন কি অবস্থা দেখছেন? অর্ঘ্য, মূলত আমরা সেই বিষয়টি সকাল থেকে জানাচ্ছিলাম। বেশিরভাগ নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখন যেহেতু বেশ কিছুক্ষণ ধরেই বৃষ্টি বন্ধ, ফলে সেই জায়গাগুলো থেকে পানি নেমে গেছে। আমরা এখন আছি চট্টগ্রামের যে ২ নাম্বার গেট এলাকা থেকে অক্সিজেন পর্যন্ত যাওয়ার যে সড়ক, সেই সড়কের একটি অংশে স্টারশিপ ব্রিজ বলা হয় এটিকে, এবং এটি ভারী বর্ষণে যে পানির যে স্রোত, সেই স্রোতে এই ব্রিজটি ভেঙে গেছে। এর ফলে এই দুপাশে যে যান চলাচল, এখানে কিন্তু ব্যাপক বিঘ্ন ঘটছে, এবং আমরা দেখছি যে দুপাশে যানজটও তৈরি হয়েছে। আপনি জানেন যে এই জায়গায় চট্টগ্রামের পাহাড়তলি, বাইজিদ অধিকাংশ এলাকার পানি এই সড়কের পাশেই যে খালটি রয়েছে সেই খাল দিয়ে প্রবাহিত হয়। ফলে পুরো শহরের উপর এই ব্রিজটির একটি চাপ পড়ে, এবং পাশাপাশি এখানকার যারা স্থানীয়রা আছেন তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এই ব্রিজটি আসলে এরকম সংস্কারবিহীন পড়ে আছে। কার্যত সিটি কর্পোরেশন এবং অন্যান্য যে সমস্ত সংস্থা, বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়ে, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সহ সেই যে সংস্থাগুলো আছে তাদেরকে বারবার তাগাদা দেওয়ার পরেও এটি সংস্কার করা হয়নি। ফলে আজকে একটি দুর্ঘটনা আসলে ঘটতে পারত। যেহেতু সকালে ব্রিজটি ভেঙে গেছে, ফলে সেই সময়টাতে যানবাহন কম ছিল, যার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা আসলে ঘটেনি। এর পাশাপাশি এই ব্রিজটি রয়েছে, এর পাশ দিয়ে যেহেতু চট্টগ্রাম ওয়াসার বৃহৎ যে পানি সরবরাহের যে লাইন সেটি রয়েছে, শেখ রাসেল পানি শোধনাগার এবং রাঙ্গুনিয়ার থেকে যে দুটি পানি সরবরাহের যে লাইন রয়েছে, যেগুলো পুরো নগরীতে পানি সরবরাহ করা হয়, সেই পানি সরবরাহের যে লাইন সেটিও কিন্তু এই ব্রিজের পাশ দিয়ে রয়েছে। তবে ওয়াসার কর্মকর্তারা বলছেন যে ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে ওই যে পানি সরবরাহ লাইন সেটিতে কোনো ধরনের বড় ধরনের আসলে দুর্ঘটনা না ঘটলেও বা ক্ষয়ক্ষতি না হলেও এক ধরনের ঝুঁকি কিন্তু এখানে রয়েছে, যেহেতু সড়কের পাশেই এই পানি সরবরাহ লাইনটি রয়েছে। তো সব মিলিয়ে দুপাশের যে যানবাহন চলাচল সেখানে কিছুটা ধীরগতি এসেছে, এবং এখানকার স্থানীয়দের মধ্যে একটা বিরূপ প্রভাব আছে, যেহেতু তারা দীর্ঘদিন ধরে এই ব্রিজটি আসলে একটি অনেক বেশি প্রাচীন একটি ব্রিজ, যেটি সংস্কারের কথা তারা বলে আসছিলেন, কিন্তু সিটি কর্পোরেশন সহ অন্যান্য সংস্থা সেটিতে আসলে কোনো ধরনের মনোযোগ দেয়নি, সেই অভিযোগ তারা কিন্তু করছেন। এর আগে আমরা সকাল থেকেই অন্যান্য যে সমস্ত নগরীর নিম্নাঞ্চলগুলো যে প্লাবিত হয়েছে সেই চিত্র আমরা দেখাচ্ছিলাম। সেখানেও কিন্তু সকাল থেকে বিশেষ করে কাতালগঞ্জ, পাঁচলাই, শোলকবহর, মুরাদপুর, বহদ্দারহাটের কিছু এলাকায় হাঁটু পরিমাণ পানি হয়েছে, এবং সকাল থেকে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অফিসে যাচ্ছেন তাদেরকে কিন্তু তীব্র ভোগান্তিতে পড়তে হয়েছে, এবং তার উপর এই ব্রিজ ধসের ফলে মোটা দাগে একটি বড় দুর্ভোগের মধ্যে দিয়ে চট্টগ্রামবাসীকে যেতে হচ্ছে। তো সব মিলেই ছিল খবরাখবর। আমরা দেখছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রও এখানে পরিদর্শনে এসছেন। আমরা তার বক্তব্য জানবো, পরবর্তীতে হয়তো তিনি কি জানাচ্ছেন সেটি আরও জানাতে পারবো আপনাকে। এই ছিল খবরাখবর। মুজিব, ধন্যবাদ আপনাকে।